গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে উঠে পড়েছি সকাল সকাল। উঠে পড়ে যেরকম প্রতিদিনের মতন জামা কাপড় কেচে কুচে বালতি ভরে রেখে দিলাম। ভেবেছি একটু পরে মেলবো। ও বাবা, হঠাৎ দেখি ঝমঝমিয়ে বৃষ্টি এলো। কি করব, এক বালতি জামা কাপড়। ভাবলাম থাক, দেখি না সূর্যি মামার মেজাজটা কখন পাল্টায়। ভাবতে ভাবতে বেশিক্ষণ আর গেল না, কিছুক্ষণ পরেই ঝলমল করে রোদ উঠে গেল। তাই চলে গেলাম ছাদে, গিয়ে জামা কাপড় মেলে চলে আসলাম। আর তোমাদেরকে দেখো একটা সাদা ছোট্ট ফুল দেখালাম। সেটা কি বলতে পারবে কোন গাছের ফুল? গাছটা লাগিয়েছিলাম অনেক দিন আগে, তবে গাছটা দিন সাতেক হলো বেরিয়েছে, আর আজ দেখলাম একটা ফুলও ধরেছে। কমেন্টে বলো তো দেখি এটা কোন গাছ। তারপরে দেখো, আমি আজকে ঘুম থেকে উঠেই বিছনা তুলে ফেললাম। বিছনা টিছনা তুলে বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি। কেন, চাদরটা বেশ কদিন হলো একটু ময়লা মতন হয়েছে। পাল্টাবো করে কালই ভেবেছিলাম পাল্টাবো, কিন্তু হয়ে ওঠেনি। ওই যে বলেছিলাম কাল একটু বেরিয়েছি, সেটা অবশ্যই জানাবো, কিন্তু কদিন পর। তো দেখো, তারপরে বিছানা তুলে চাদর পাল্টিয়ে স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে রান্না বসিয়ে ফেললাম। আজকের কি রান্না করব বলো তো? বেশি কিছু ভাল লাগছে না করতে, মানে মাছ মাংস ডিম খেতে ইচ্ছে করছে না আজকে। তাই ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, সাথে বসিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্ত। আজকে ডালের মধ্যে সেরম কিছুই দেবো না, না আমরা, না আম কিংবা টমেটো, কেননা ঘরে আছে বেশ কটা কাগজি লেবু। লেবু দিয়ে ডাল দিয়ে দুপুরে খাওয়া হবে। সাথে আছে ঝিঙে আলু পোস্ত, আর আছে পোস্ত দিয়ে ডাল পকোড়া। তবে রেসিপিটা কিন্তু আমি আমার শর্টস চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা দেখে কমেন্টে জানিও কেমন লাগলো। আর যারা এখনও আমার শর্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পোস্তটা বসিয়ে দিয়েছি। এই পাশে ডালটা সম্বার দিয়ে নিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, লেবু দিয়ে খাওয়া হবে দেখে। আর তারপরে করে ফেলব পোস্ত দিয়ে ডাল পকোড়া। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, ডালটা মিক্সিতে বেটে নিলাম, কাঁচা লঙ্কা আর ডালটা, আর পরিমাণ মতন লবণ মিষ্টি দিয়েছি। আর সাথে নর্মাল পোস্ত ছড়িয়ে করে ফেলেছি গরম গরম পোস্তর বড়া। দেখো, ফ্রিজ থেকে কত বরফ বার করেছি। কি 1 মিনিটে চলে গেলে তো কাশ্মীরে। কেমন লাগলো ঘুরতে জানিও কমেন্টে। বরফ আমার ভীষণ ভালো লাগে, তাই ফ্রিজ থেকে মাঝে মধ্যেই অনেকগুলি করে বরফ বার করি। কাশ্মীরে বসে থাকলে তো হবে না, রান্নাবান্না তো বাকি আছে এখনও, তাই না? তো দেখো, পোস্তর বড়াগুলি করে ফেললেই আমার আজকের মতন রান্না শেষ। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগছে দেখেই পাশে থাকছো, সে তো বুঝতেই পারছি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।